আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো দূরত্ব উচ্চতা ক্লাস 9, 10 এবং এসএসসি 2025, 26, 27 আরও ইত্যাদি ইত্যাদি এরকম। ঠিক আছে, তো আজকে আমরা করব 4টে সৃজনশীল। তো প্রথম তার ভিতরে এটা দিয়ে আমরা প্রথমে শুরু করলাম 2 কিলোমিটার পোস্ট এওবি। আচ্ছা, যাই হোক, এটা যখন যখন করব তখন আমরা পড়ব। তো ক নাম্বার বলছে কি, উন্নতি কোণ ও অবনতি কোণ এর পরিচয় দাও। 4টে সৃজনশীলের, ঠিক আছে, এটা প্রথম শুরু করলাম, উন্নতি কোণ ও অবনতি কোণের পরিচয় দাও। ঠিক আছে, আমরা উন্নতি কোণ ও অবনতি কোণের পরিচয় দিই। আসো, উন্নতি কোণ কি বলা হয়েছে? ভূতলের উপরের কোনো বিন্দু, একটা রেখা, এটাকে তুমি 3টা নামে ডাকবে। কি? ভূরেখা, ভূতল, ভূমির সমান্তরাল রেখা। ভূমির সমান্তরাল রেখা, যাই বলুক, এটাকেই বোঝানো হবে। ঠিক আছে, তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু, এই একটা বিন্দু ধরলাম, এটা হচ্ছে ভূতল। তাহলে এটা কোথায়? ভূতলের উপরের। ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, তাহলে এটাই ভূতল, এটাই ভূমি সমান্তরাল রেখা। এই যে ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে উন্নতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু এই ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। দেখো, একই কথা বারবার ব্যবহার করলে ভালো হয় না, সেই জন্য কোথাও ভূতল, ভূমি সমান্তরাল রেখা, ভূতলের সমান্তরাল রেখা, ভূরেখা ইত্যাদি ব্যবহার করছে, আসলে সৌন্দর্যের জন্য। এবার আসো, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, এই যে ভূতলের সমান্তরাল যে রেখা, তার নিচে একটা বিন্দু নিলাম। ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে এখানে ভূরেখার সাথে মিলিয়ে দাও। এই যে একটা কোণ উৎপন্ন হলো, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, তাহলে এক কথায় কি বলবো? ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ। আবার ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এটা বইয়ে আরেকটা চিত্র সহকারে বলছে, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এই যে দেখো, এটা হচ্ছে ভূতল, এ হলো ছাদ। তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু ওই ভূতলের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে উন্নতি কোণ। আবার এই ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ওই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কি? অবনতি কোণ। এই তো চলো আমরা শিখলাম উন্নতি কোণ, অবনতি কোণ। এবার খ নম্বর প্রশ্ন দেখো তো, ওডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওডি কোনটা? এইটা। তো এইখানে মূল কথাটা এখন আমাদের লাগবে। আগে চিত্রটা একটু এঁকে নিই। তাহলে দেখো, আমরা চিত্রটা একটু এঁকে নিলাম। এখানে দেওয়া আছে কত? 60 ডিগ্রি কোণ। এখানে দেওয়া আছে কত? 30 ডিগ্রি। আচ্ছা, আগে একটু তোমাদেরকে কিলোমিটার পোস্ট এটা একটু বুঝাই। বলছে কি, এই দেখো, প্রথমেই সবাই যেটা একটু ভুল ভাবে, 2টি কিলোমিটার পোস্ট। দেখো, একটা কিলোমিটার পোস্ট, একটা কিলোমিটার পোস্ট, একটা কিলোমিটার পোস্ট, একটা কিলোমিটার পোস্ট। ধরো আমরা ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে যাব, দেখবা রাস্তায় লেখা আছে এখানে, হ্যাঁ, কুয়াকাটা 120 কিলো। যখন এখানে আসবা লেখা থাকবে কুয়াকাটা 119 কিলো। তার মানে একটা কিলোমিটার পোস্ট, একটা কিলোমিটার পোস্ট কয়টা হলো? দুইটা। মধ্যবর্তী ব্যবধান কত? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। তার মানে 2টি কিলোমিটার পোস্ট মানে 2 কিলোমিটার না, 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী ব্যবধান 1 কিলোমিটার। তাহলে আমি যদি বলি এ একটা কিলোমিটার পোস্ট, বি একটা কিলোমিটার পোস্ট, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ঘুরিয়ে, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার সমান কি?
1000 মিটার। এইটা অনেক সময় মাইল পোস্ট হয়। তাহলে এটা যদি একটা মাইল পোস্ট, এটা যদি একটা মাইল পোস্ট হয়, ভিতরে 1 মাইল, 1 মাইল মানে 1.61 কিলোমিটার, এরকম তোমাদের সূত্রে দেওয়া আছে, এটা দেখে নিবা। তো এইবার দেখো এটা দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে বলছে কি, ওডি এর দৈর্ঘ্য কত। আরেকটু বলি তোমাদেরকে, প্রশ্নে বলছে না ওডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওডি কোথায়? এই যে ওডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নে বলতে পারতো ডি বিন্দু থেকে ও বিন্দুর উচ্চতা বের করো। এটা অনেক সময় বলে, এখন বলে নাই, অন্য সময় হয়তো বলবে। তো এখন আমরা লিখব একদমই সহজ, একটু খেয়াল করো। ধরি এডি সমান x মিটার। ওকে, এটা x মিটার ধরলাম। তাহলে এবি কত? আসো এবিটা আমরা একটু বের করি। রাফ এবি, প্রথম অংশের নাম হচ্ছে এডি প্লাস পরের অংশের নাম হচ্ছে ডিবি, আমরা সাজায় লিখব বিডি। বা খেয়াল করো এবি কত? 1 কিলোমিটার মানে 1000 মিটার সমান এডির মান হচ্ছে এক্স প্লাস হচ্ছে বিডি। সুতরাং 1000 প্লাস এক্স এ পাশে আসলে মাইনাস এক্স সমান কি বিডি। বিডির মান কত? 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। এটা যদি এক্স হয়, এটা হচ্ছে 1000 মাইনাস এক্স। কীভাবে? রাফ করে বুঝিয়ে দিলাম। রাফ, ভেঙে না বুঝালে বুঝবা না, মনে হবে কঠিন, আসলে অত্যাধিক পরিমাণ সহজ, অনেক 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 সহজ। তো এটা পাইলাম। এখন আমরা লিখব বিডি হচ্ছে তোমার 1000 মাইনাস এক্স মিটার। হ্যাঁ, আর এটা কিন্তু বলেই দিছে কত? এইচ। এখন যেহেতু এটা বের করব, মনে রাখবা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ওরা দেখ বা না দেখ এটা সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো এখন দেখো এখানে কোনো কোণ আছে? খেয়াল করো, এই কোণটা এখানে দেওয়া আছে, এখানে কি আছে? নাই তো। তাহলে উপরে আছে মানে কি? এই যে উপরে। হ্যাঁ, তাহলে এই কোণটা হচ্ছে কি? ভূরেখার নিচের কোনো বিন্দু ওই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। মনে রাখবা এইটা একান্তর কোণ। একান্তর কোণ সমান হয় কখন? যখন দুইটা বাহু সমান্তরাল হয়। এবি কার সমান্তরাল? এ প্রাইম বি প্রাইমের সমান্তরাল। দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাদের কোণ সমান্তরাল হয়, কোণ সমান হয়। তাহলে এই কোণ যে সমান এবং একান্তর কোণ সেটা এখন লিখব। খেয়াল করো তো, কে কার সমান্তরাল? এই এবি এ প্রাইম বি প্রাইমের সমান্তরাল, এটাই লিখছি কিন্তু। এবি এ প্রাইম বি প্রাইমের সমান্তরাল। সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হলে কি হয়? একান্তর কোণ সমান হয়, এটা হচ্ছে বি। হ্যাঁ, এবি সমান্তরাল এ প্রাইম বি প্রাইম। যেহেতু এটা সমান্তরাল সেহেতু প্রথমে এই কোণের নাম কি? ও এ ডি। কোণ ও এ ডি, কোণ ও এ ডি কার সমান? এ ও এ প্রাইম। কোণ এ ও এ প্রাইম কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লিখে দাও এখানে 60 ডিগ্রি। তাহলে কোণকে কিন্তু আমরা ট্রান্সফার করাইলাম। কি বলে? সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। এটা সমানের কারণ কি? একান্তর, সেই জন্য একান্তর কোণ। এটা কিন্তু রাফ, না লিখলেও হবে। এবং আরেকটা কি বলো? ও বি ডি, কোণ ও বি ডি সমান কি কোণ? বি ও বি প্রাইম সমান কোণ বি ও বি প্রাইম সমান কত? 30 ডিগ্রি। কারণ কি? একান্তর কোণ। তাহলে দেখো এই কোণটাকে এখানে ট্রান্সফার করাই নিলাম। ওকে, ব্যাস। এইবার তোমরা কিন্তু জানো, তারপরও একটু বলি। কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাইলে
এই বাহু আর এই বাহু আছে, বিপরীত বাহুর বি সন্নিধবর স 20, 20 কার ট্যানের সূত্র মনে আছে তো, সাইনের বিতি কজের সতি ট্যানের 20, সাইনের বিতি কজের সতি ট্যানের 20। আরেকটু লিখে দেখাই, বিষয়টা এরকম, সাইনের বিতি মানে সাইনের মানে সাইন থেটা এর বিতি, কস থেটা এর সতি, ট্যান থেটা এর 20, এক সেন্টেন্সে এসসিটির বিতি সতি 20। বিতিতে কি হয় বিপরীত বাহু বাই অতিভুজ, সতিতে কি হয় সন্নিহিত বাহু বাই অতিভুজ, 20-এ কি হয় বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটা কিন্তু এই যে কলম রাখছি সেই জন্য কালি পড়ছে, আবার এই বুঝো না 20। তো আসো, আর এটা নামকরণ করা হবে থেটার সাপেক্ষে। দেখো তোমরা নামকরণগুলো একটু খেয়াল করো, কোণের বিপরীত দিকে যে বাহু বিপরীত বাহু সংক্ষেপে বি, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, আর সমকোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। দেখো এটা এইচ দেওয়া আছে, হ্যাঁ এটা এক্স ধরে নিছি, তাহলে এটার কোনো কাজ নাই, তাই এটা আমাদের দরকার নাই। এইবার তাহলে বিপরীত বাহুর বি সন্নিহিত বাহুর সব 20, 20 কার ট্যানের, সাইন থেটা এর বিতি কস থেটা এর সতি ট্যান থেটা এর 20। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ 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 ও এডি থেকে পাই। দেখো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু থাকলে, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু থাকলে ট্যান ছাড়া অন্য কোনো সূত্র দিয়ে হবে না, 20 থাকলেই ট্যানের, বিতি থাকলেই সাইনের, সতি থাকলেই কজের। যেহেতু বিপরীত বাহু সন্নিহিত বাহু 20 মানে ট্যানের, তাহলে ট্যান। কোণের নাম কি ও এ ডি, কোণের নাম কি ও এ ডি, ও এ ডি। ট্যানের সূত্র 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে ওডি, সন্নিহিত বাহু হচ্ছে এডি, বিপরীত বাহু হচ্ছে ওডি, সন্নিহিত বাহু হচ্ছে এডি, তাহলে ওডি বাই এডি। বা দেখো ট্যান, এটার মান হচ্ছে কত, কোণের মান 60 ডিগ্রি, ওডি আসো, ওডির মান এইচ, এডির মান এক্স, তাহলে ওডি হচ্ছে তোমার এইচ, এডি হচ্ছে তোমার এক্স। ওকে, বা টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, এখানে হচ্ছে কি এইচ বাই এক্স। ওকে, এবার একটু আর গুণন করো, একান্তরকরণ করলে একবারে ভালো হয়, তারপর একটু আর গুণন করো। দেখো এটার নিচে মনে মনে আছে 1, তাহলে 1 গুণ এইচ হচ্ছে এইচ, √3 গুণ এক্স হচ্ছে √3 এক্স, এটাকে সমীকরণ দিলাম 1 নং। ওকে, তো এবার আবার খেয়াল করো, খেয়াল করো প্লিজ, আমরা তো এই ত্রিভুজ থেকে বসাইছি, এবার এই ত্রিভুজ দেখো এটারও এইটা আছে এবং এইটা আছে। দেখো কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু, আবারও বিপরীত বাহু সন্নিহিত বাহু 20 কার, হ্যাঁ সাইন থেটা এর বিতি, মানে বিপরীত বাহু আর অতিভুজ থাকলে হচ্ছে সাইন, কস থেটা এর সতি, এই সন্নিহিত বাহু আর অতিভুজ থাকলে হচ্ছে কজের, আর ট্যান থেটা এর 20, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু থাকলে ট্যান। আবারও আবার হ্যাঁ ত্রিভুজ, ত্রিভুজের নাম কি ও বিডি, সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী হ্যাঁ ত্রিভুজ থেকে পাই। কি পাই খেয়াল করো তো কি পাই, তো এটা বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু 20 মানে ট্যান, আগের বার কোণ লিখছিলাম এবার ডিরেক্টলি ডিগ্রি লিখে দেবো, ট্যান 30 ডিগ্রি, ট্যানের সূত্র হচ্ছে 20, মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে ওডি আর সন্নিহিত বাহু হচ্ছে বিডি। দেখো এটার মান এইচ, এটার মান হচ্ছে 1000 মাইনাস এক্স। ওকে, জাস্ট আমরা বসে কাজটা করে দিব। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ওডির মান হচ্ছে এইচ আর এটার মান হচ্ছে 1000 মাইনাস এক্স, তাই না? এখন আমরা খুব ইজিলি সলিউশন করে দিব। তো আরেকটা জিনিস খেয়াল রাখো, আমাদের কিন্তু
ওডির মান বের করতে বলছে। ওডির মান কত? এইচ। তার মানে এইচের মান আমাদের বের করলেই কাজ শেষ। গুণ করো, √3 গুণ এইচ, √3h। দেখো 1 ইন্টু 1000 মাইনাস এক্স, 1 গুণ 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। ওকে, আচ্ছা এইবার তোমরা কি খেয়াল করছো? হ্যাঁ, এখানে আমরা কার মান বের করেছি? এইচ এর মান বের করছি না? এই পদ্ধতি করলে তো 1 লাইন 2 লাইন বাড়বে। আচ্ছা বারুক, যেহেতু এইচ এর তোমরা এক্স এর মান বের করলে এখানে বসাইলেই কাজটা সহজ হয়ে যেত। আমরা কি তাই করব নাকি? তো দেখো তো, যদি তাই করি এখানে 1-2 লাইন কমবে। দেখো তাহলে তোমার কি হয়? √3 গুণ এক্স, √3x সমান কি? এইচ। সুতরাং x ইকুয়াল টু এইচ বাই √3। এটাকে সমীকরণ 1 দাও। খুব সহজে কাজটা হয়ে যাবে। ওইভাবেও করা যাবে, ওইভাবেও করা যাবে। আমি দুইটাই দেখাচ্ছি, সেটাই মঙ্গল। হ্যাঁ, তো আগে এভাবে দেখো, এইচ এর মান আমরা বসাই দিই। কত? √3x। হ্যাঁ, অসুবিধা নাই। পরে আবার ওইভাবে দেখাবো। এই √3, এই এইচ এর মান কত? √3x। এই মাইনাস এক্স এপাশে আসলে প্লাস এক্স সমান কত? 1000। √3 গুণ √3 শুধু 3, তার সাথে এক্স প্লাস এক্স ইকুয়াল টু কি? 1000। দেখো 3টা এক্স, একটা এক্স কয়টা হয়? 4টা এক্স সমান কত? 1000। সুতরাং এক্স 4 1000-এর মধ্যে যায় 250 বার। তো 4 1000-এর মধ্যে যায় 250 বার, তাহলে 250 মিটার। এইবার এই এক্স এর মান এখানে বসাইলে আমরা এইচ এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা লিখব এক্স এর মান 1 নংয়ে, হ্যাঁ, বসিয়ে পাই এইচ ইকুয়াল টু এলো √3 গুণ এই √3। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 250। তাহলে কি হলো? 250 গুণ √3। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মিটার। অটোমেটিক তোমার মান আসবে, ক্যালকুলেটারে দিবা। আমি ক্যালকুলেটারে দেই, পরে মান আসছে হলো। আমার ক্যালকুলেটারটা ভালো না, তাই দেখাতে চাচ্ছি না। 433.013 মিটার। পরে অবশ্য প্রায় লিখতে হবে আনসার। আর যারা এইখানে আসার পরে এই ঠিক এই লাইন থেকে যারা এক্স এর এই যে এইচ এর মানটা এভাবে, এখানে এক্স এর মান কত? এইচ বাই √3 এইচ, তখন এরকম হবে √3h সমান 1000 মাইনাস এক্স এর মান হচ্ছে এইচ বাই √3। এইবার জাস্ট কাজ করে দিবা। জেনারেল ম্যাথে মেইন বইয়ের অঙ্কগুলো যেভাবে দেখিয়েছি সেভাবে। এই মাইনাস এবার আসলে প্লাস কি? এইচ বাই √3 সমান কি? 1000। এখন লসাগু করলে আমাদের মানটা সেম আসবে। ঠিক আছে, তো এবার আমরা গ নম্বরে যাই। যেহেতু 4টা সৃজনশীল করাবো, অনেক সময় লাগবে, সেজন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। দেখো গ নম্বর বলছে কি? ত্রিভুজ এবিও এর পরিসীমা বের করো। এবিও, ঠিক আছে, তো চলো আমরা করে ফেলি। আমি জাস্ট একটু মার্কিং করে দেই আমাদের কি বের করতে হবে। হ্যাঁ, যেহেতু আগের চিত্রে আমরা মান বের করেছি এবিও, এই যে এটা। তাহলে প্রথম কথা দেখো, এবি হচ্ছে 1 কিলোমিটার, এটার মান আমরা অলরেডি গ নম্বর। এবি সমান 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কি? 1000 মিটার, এটা আমরা জানি। এটা হচ্ছে ডি। এডি কত? এডি হচ্ছে এক্স, তাই না? এক্স এর মান কত পেয়েছি দেখো তো। তো এক্স এর মান আমরা পেয়েছি, দেখো এই যে 250 মিটার। তো এডি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 250 মিটার। তাহলে এটা পাইলাম আমরা 250 মিটার। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে এটা কত ছিল দেখো?
এটা হচ্ছে 1000 মাইনাস এক্স, তাহলে তোমার বিডি হচ্ছে 1000 মাইনাস এক্স মিটার। তাহলে হচ্ছে তোমার 1000, এক্স এর মান কত, 250 মিটার সমান কত, 750 মিটার। ওকে, তাহলে এটা পেলাম আমরা 250, এটা পেলাম কত, 750। এটা হলো এইচ, এইচ এর মান কত পেয়েছি ডিরেক্টলি, হ্যাঁ, এবং এটা হচ্ছে কিন্তু লিখতে হবে খ থেকে, হ্যাঁ, এবং দেখো এইচ এর মান হচ্ছে 433 এটা এটা আমরা লিখবো না, 250√/3 এটা লিখবো। এইচ ইকুয়াল টু 250√/3 মিটার, কারণ দশমিকের মান নিলে ঝামেলা হয়, সেটা আমরা নিব না। দ্যাটস ওকে, তাহলে সব মান পেয়ে গেলাম। এটা হচ্ছে 250√/3। তো দেখো এটা আছে, এটা আছে, এইটা কেন লিখলাম, এই বাহু এর মাধ্যমে এই বাহু বের করতে পারি, এই বাহুর মাধ্যমে এই বাহু বের করতে পারি, এই বাহুর মাধ্যমে এই বাহু বের করতে পারি, এই বাহুর মাধ্যমে এই বাহু বের করতে পারি। আমাদের হাতে এখন অনেক অনেক অপশন, তুমি যেটা খুশি ব্যবহার করবা। হ্যাঁ, তো আসো প্রথমে আমরা এটা বের করি, এটা ওএ। তাহলে এই সমকোণী ত্রিভুজের নাম কি, ও এ ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, অথবা সমকোণী ত্রিভুজ, সমকোণী, হ্যাঁ, ত্রিভুজ ও এডি থেকে পাই। দেখো এই বাহু বের করতে হবে। এখন দেখো এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, এটা অতিভুজ। এখন দেখো এই বাহু যদি বসাও, বিপরীত বাহু বি অতিভুজের 3, এই বাহু বসাইলে সাইনের সূত্র, এই বাহু বসাইলে কজের সূত্র। আমরা কজ বসাবো কেন, এখানে একটা রুট আছে, এটা আমরা নিব না, কিন্তু এটা থেকে মান বসাইলে, এই দুইটা বসাইলে যা হবে, এই দুইটা বসাইলে সেম তাই হবে। সন্নিহিত বর্ষ অতিভুজের 3, সতী কার, কজের। তাহলে কজ কোণের নাম কি, ও এ ডি। সতীতে কি হয়, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে ওএ, ও এর মান আমরা বের করব। ওকে, বা কজ কত, 60 ডিগ্রি। দেখো এডির মান আমরা জানি 250, ও এর মান আমরা বের করব। ওকে, বা কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 250/OA। ব্যাস, একবারে শেষ। 1 গুণ ওএ, 2 গুণ 250 হচ্ছে তোমার 500 মিটার। ওকে, পেয়ে গেলাম। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম কত, 500। এবার আমরা বের করবো এটা। দেখো আবার বিপরীত বাহুর বি অতিভুজের বিতি, এটা দিয়ে বের করতে পারি। সন্নিহিত বর্ষ অতিভুজের সতী বের করতে পারি। তো একবার তো সতী দেখাইছি, আবার সতী করো, কোনো অসুবিধা নাই। এবার আমরা একটু বিতি দেখাই। এই সতী দিয়া মানে কজের সূত্রে যা হবে, এই বিতি মানে একই হবে। তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, আর মূল কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু। তো এখন দেখো এবার একটু বিতি দেখাবো, বিপরীত বাহুর বি অতিভুজের বিতি। তোমাদের মনে একটা ডাউট, সেটা ক্লিয়ার হয়ে যাবে। নিচে না লিখে একটু এখানে লিখি, আবার সুবিধা হবে। হ্যাঁ, আবার, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ কি, ওবিডি, ওবিডি থেকে পাই। তাহলে এই বিপরীত বাহুর বি অতিভুজের বিতি মানে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। সাইনের সূত্র কি, বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে কি ওডি, আর অতিভুজ হচ্ছে ওবি। ঠিক আছে, তোমরা সতী বসাও, কোনো অসুবিধা নাই, তোমার ইচ্ছা মতো বসাইবা, অনেক অপশন তোমার সামনে। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ,
ওডির মান কত 250√3 ওবি আমরা বের করব শেষ কাজ শেষ 1 গুণ ওবি ওবি 2 গুণ 250 500 থাকে কি √3 মিটার ওকে ব্যাস এবার ত্রিভুজ ও এ বি এর পরিসীমা ঠিক আছে পরিসীমা মানে 3 বাহুর যোগফল তার মানে ওয়ে যোগ এবি যোগ ওবি মিটার আবার একটু খেয়াল করো প্রথম হচ্ছে ওয়ে প্লাস এবি প্লাস ওবি তাহলে হচ্ছে ওএবি এবার দেখো ওয়ে তার মান হচ্ছে 500 এবি কত 1000 ওবি কত ওবি হচ্ছে তোমার 500√3 সবগুলো কিন্তু মিটার এবার ক্যালকুলেটর করো 500 যোগ 1000 1500 যোগ 500√3 ক্যালকুলেটরে দিবা অটোমেটিক মান দিবে তোমাকে 2366.025 মিটার পরে একটা ওয়ার্ড লিখবা সেটা হচ্ছে প্রায় ওকে এটাই আনসার ঠিক আছে তোমরা যারা আমাদের দ্বিতীয় চ্যানেল এখনো দেখোনি অবশ্যই ভিজিট করে আসবা ইজি এডুকেশন হোম দেশ বিদেশ ট্রাভেল তো আমরা এবার পরের ম্যাথে যাই আমাদের পরবর্তী প্রশ্ন আচ্ছা যখন খ এবং গ করব তখন উদ্দীপক পড়ব এখন দেখো ক নাম্বার বলছে কি কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো তো একদমই সহজ দেখো এটাকে একদম সংক্ষেপে আমরা করে ফেলতে পারি আর খেয়াল করছো ত্রিকোণমিতির সাথে কিন্তু পরিমিতি এটা কিন্তু পরিমিতির সাথে মিলিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে ধরি ত্রিভুজের বাহু দুইটি তাই না a = 7 সেন্টিমিটার b = 12 সেন্টিমিটার এবং হ্যাঁ অন্তর্ভুক্ত কোণ থিটা = কত 30 ডিগ্রি সুতরাং মানে আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে দুইটি বাহু আর একটি কোণ দেওয়া থাকলে সূত্রটা কি মনে আছে হাফ এবি সাইন থিটা এটা তোমরা অনুশীলনী 16.1 অবশ্যই পেয়ে যাবে এছাড়াও আরও অনেক উদাহরণ আছে তোমরা পাবে হাফ ইন্টু এর মান কত 7 ইন্টু আচ্ছা এটা ভালো দেখা যাচ্ছে না এভাবে দেই বির মান হচ্ছে 12 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি একটু খেয়াল করে আমরা ছোট করে ফেলি হ্যাঁ তো 2 12 মধ্যে যায় 6 বার তাহলে 6 7 42 গুণ সাইন 30 ডিগ্রির মান হাফ তো দেখো এখানে তুমি দিবা বর্গ সেন্টিমিটার সেমি হ্যাঁ বর্গ সেমি তাহলে 2 42 এর মধ্যে কয়বার যায় 21 তাহলে 21 বর্গ সেমি এটাই কিন্তু আনসার ওকে খ নাম্বার প্রশ্ন একদম সহজ একটি গাছ এবি এই যে খেয়াল করো একটি গাছ হচ্ছে এবি ঠিক আছে একটি গাছ এবি ঝড়ে ও বিন্দুতে ভেঙে ধরলাম ও বিন্দুতে ভেঙে গেছে হ্যাঁ ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মানে আলাদা হয়ে যায় নাই ভাঙা অংশ ভূমির সাথে এই যে এই অংশটা ভেঙে গেছে ভেঙে গিয়ে এটা থেকে আলাদা না হয়ে এটার সাথেই এই যে এভাবে কোণ উৎপন্ন করছে কোথায়
ভেঙে না গিয়ে ভূমির সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে ভূমির সাথে মানে নিচে ভূমি বা মাটি, এই যে ডি বিন্দুতে থেটা কোণ উৎপন্ন করে, এই যে থেটা কোণ উৎপন্ন করে ডি বিন্দুতে হ্যাঁ হ্যাঁ ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। এই যে এখানে ভূমি স্পর্শ করছে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। এইটুকুই চিত্র বলছে। এখন প্রশ্নটা বলছি কি দেখো তো, এটা থেকেই দেখাও যে ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। খুবই খুবই সহজ। এবার দেখে লিখতে পারো না? একদম দেখে দেখে লিখবা, মনে করি। হ্যাঁ, এই যে এবি গাছটি ঝড়ে ও বিন্দুতে ভেঙে, ঝড়ে ও হ্যাঁ বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে, ভাঙা অংশ ভূমির সাথে থেটা না, এখন থেটার নাম হচ্ছে কি? ও ডিবি। কোণ ও ডিবি ইকুয়াল টু থেটা কোণ উৎপন্ন করে, ওরা বলছে না ডি বিন্দুতে মাটি স্পর্শ করে, উৎপন্ন করে হ্যাঁ ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে, ডি বিন্দুতে স্পর্শ করে। একদম দেখে দেখে লিখলাম, স্পর্শ করে একদম। এখন একটু খেয়াল করো তো, নামকরণ করো। কোণের বিপরীত দিকে যে বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তো মনে আছে তো, সাইন থেটা এর কি বিতি, কস থেটা এর সতি, ট্যান থেটা এর 20। এখন বিপরীত বাহু বাই অতিভুজ বাই বিপরীত বাহু কি হয়? কোসেক থেটা। অর্থাৎ সাইনকে উল্টাইলে এখানে আছে কি বিতি না, এখানে যদি আমরা তিবি করে দেই তাহলে হবে কি কোসেক থেটা। এখানে আছে কি কস থেটা সতি, যদি 30 করে দেই তাহলে হবে সেক থেটা। আর যদি 20 এটা যদি সবই করে দেই তাহলে ট্যান থেটার বিপরীত কি কট থেটা। এটাই। সুতরাং সমকোণী ত্রিভুজ নাম কি? ওবিডি থেকে পাই, ওবিডি থেকে পাই। আসো দেখে দেখে লিখবো একদম। ডিও বাই বিও, ডিও কোনটা? অতিভুজ। বিও কোনটা? এইটা। তাহলে দেখো তো, ছিল বিতি হয়ে গেছে তিবি, তাহলে বিতি কার? সাইনের। উল্টাইলে কি পাবো? কোসেক। তার মানে এটা হচ্ছে কোসেক থেটার সূত্র। আরেকটা কি আছে? বিডি বাই বিও, বিডি কি? সন্নিহিত বাহু। বিও কি? হ্যাঁ বিপরীত বাহু। সবই কাকে উল্টাইলে সবই হয়? দেখো 20কে উল্টাইলে সবই হয়, 20কে। তাহলে 20 কার? ট্যানের। উল্টাইলে কি হবে? কট। তার মানে কট থেটা। পেয়ে গেলাম না? এখন তো অঙ্ক করলেই শেষ। লেফট সাইড, লেফট সাইড কি ছিল? ডিও বাই বিও, হ্যাঁ মশা সরি, তারপর হচ্ছে বিডি বাই বিও, ভুলে যাই কেন, ডিও বাই বিও, বিডি বাই বিও হোল স্কোয়ার। এটা কার? কোসেক থেটা। এটা কার?
কট থিটা হোল স্কয়ার। দেখো তো 9.1 কত 17 নম্বর মেবি। কোসেক থিটার সূত্র কি 1/sin থিটা মাইনাস কট থিটার সূত্র কি cos থিটা বাই sin থিটা তাও হোল স্কয়ার। এবার sin থিটার লসাগু হচ্ছে sin থিটা। তো sin থিটার মধ্যে যায় একবার এক দ্বারা একে গুণ করলে 1 মাইনাস sin থিটার মধ্যে যায় একবার এক দ্বারা cos কে গুণ করলে cos তারপরে হোল স্কয়ার। এবার স্কয়ারটা ভাগ করে দাও, sin কে স্কয়ার করলে sin স্কয়ার থিটা উপরে 1 মাইনাস cos থিটা। ওকে, তো এবার sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটার উপরে হোল স্কয়ার 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। ওকে, আচ্ছা আমরা এখানে শেষ করে দিব। দেখো তো এটার উপরে একটা স্কয়ার ধরতে পারি কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার মানে এটা দুইবার 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা। দেন এটা কেটে দাও, থাকে কি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল টু কি RS। কাজ শেষ। তো প্রশ্নে বলেছিল কি দেখাও, যে বলেছিলাম না যে একদমই সহজ, তাহলে শর্ট দেখানো শেষ। এবার গ নাম্বার দেখো, গ নাম্বারটা পানির মতো সহজ করে দিছে, আগের মতো চিত্রটা এঁকে নিলাম। এবার একটু খেয়াল করো তো বলছে এটা কি বলছে, দেখো বিডি সমান 10 মিটার। এই যে বিডি এটার মান কত 10 মিটার। ওকে, সরি 10√3 মিটার। ওকে, আবার বলছে কি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখানে ছিল থিটা, এবার এটার মান হয়ে গেছে কত 30 ডিগ্রি। চেয়েছে কি বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই 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 সহজ। আসো আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, তো মনে করি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ইকুয়াল টু 8 মিটার। গাছটি তাহলে ইকুয়াল টু কি ধরলাম 8 মিটার। গাছটি এখানে ভাঙছিল ও বিন্দুতে, ওবি বলবো নাকি বিও ইকুয়াল টু x মিটার উচ্চতায়। গাছটি বি ইকুয়াল টু x মিটার উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কোণ ও ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, এই যে বিডি ইকুয়াল টু কত 10√3 মিটার দূরে ডি বিন্দুতে ভূমিকে স্পর্শ করে। ওকে ওকে ওকে, তাহলে এই ওবির মান কত আসো আমরা একটু দেখি। রাফ এবি ভাঙলে কি পাই ওবি প্লাস ওএ। তো এবির মান কত এইচ, ওবির মান কত ধরছি এক্স প্লাস ওএ। তাহলে এইচ প্লাস এক্স এবার আসলে মাইনাস এক্স সমান কি ওএ। তাহলে দেখো এইটাই তো ভেঙে এখানে পড়ছে ওএ সমান কি ওডি। তো ওয়ের যা মান ওডির তাই মান, ওয়ের মান কি এইচ মাইনাস এক্স হ্যাঁ মিটার। এইবার খেয়াল করো এইটা জানা, তাহলে এটাও এইচ মাইনাস এক্স তো এই বাহু আর এই বাহুর সূত্র বসাবো। তাহলে এটা হচ্ছে কোণের বিপরীত দিকে যে বাহু বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু বিপরীত বাহুর 20 সন্নিহিত বাহুর 20 কার 10 এর। তাহলে সমকোণী ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ও বিডি থেকে পাই কি পাই tan কোণের নাম কি ও ডি বি সমান ট্যানের সূত্র 20 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বিপরীত বাহু হচ্ছে ওবি সন্নিহিত বাহু হচ্ছে বিডি বা tan এই কোণের মান কত 30 ডিগ্রি ওবির মান কত x বিডির মান কত 10√3 বা tan 30 ডিগ্রির মান 1/√3 সমান কি x/10√3 বা আর গুণন করো √3 গুণ x √3x সমান কি 10√3 সুতরাং √3 বাদ দাও x = 10 আবার আবার এখন আমাদের হাতে দুইটা অপশন x = কত পাইছি 10 এখন এই বাহুর সূত্র নিতে পারি এই বাহুর সূত্র নিতে পারি এটা কি সমকোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ এটা নিলে সতী এটা নিলে বিতি এই বাহু নিলে কজের সূত্র এই বাহু নিলে সাইনের সূত্র আমরা সাইনের সূত্র নিলাম বিপরীত বাহুর বি অতিভুজের তে বিতি আবার ত্রিভুজ ওবিডি থেকে পাই ঠিক আছে এটা কিন্তু রাফ কি পাই সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি সাইনের সূত্র বিতি বিপরীত বাহু বাই অতিভুজ বিপরীত বাহু হচ্ছে ওবি আর অতিভুজ হচ্ছে ওডি বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ওবির মান পাইছি 10 আর ওডির মান হচ্ছে h - x ওকে তো এবার 1 গুণ h - x হচ্ছে এই h - x 2 গুণ 10 হচ্ছে 20 বা h - x এর মান কত 10 সমান কি 20 তো সুতরাং h আচ্ছা আরেকটা লাইন বাড়াই h 20 - 10 এপাশে আসলে +10 ভাবছিলাম একবারে করে দিব সুতরাং h = 30 হয়ে গেল সুতরাং সম্পূর্ণ কাজটির দৈর্ঘ্য সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 30 মিটার ঠিক আছে মিটার এটাই আনসার ওকে তোমরা অবশ্যই সময় পেলে আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম ঘুরে আসবে ঠিক আছে এই যে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত কত 3:1 একটি গাছের উচ্চতা আর ছায়ার অনুপাত 3:1 হলে গাছের উন্নতিকোণ নির্ণয় করো আচ্ছা প্রথমে আসি উন্নতিকোণ কি ঠিক আছে উন্নতিকোণ কি এক সেন্টেন্সে এসসিটির বিতিশতি 20 এইটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় সাইন থিটা এর বিতি কস থিটা এর সতি ট্যান থিটা এর 20 তো এই বিতি সতি 20 আসলে এটা দ্বারা কি বোঝায় এখনই সেটা ব্যাখ্যা করব ধরো এখানে এ এটা বি এটা সি এইগুলো হচ্ছে সব থিটা কোণের সাপেক্ষে এই কোণের নাম হচ্ছে কি থিটা দেখো কোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু তাই না দেখো এই বিপরীত বাহু কি এটার সাথে সমকোণ উৎপন্ন করছে না এটার সাথে সমকোণ উৎপন্ন করছে তাহলে এটার সাথে সমকোণ উৎপন্ন করছে তাহলে বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেই বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে লম্ব সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে ভূমি আর সমকোণের যে বিপরীত বাহু তার নাম হচ্ছে অতিভুজ তো অতিভুজকে সংক্ষেপ আমরা টি দ্বারা প্রকাশ করব বিপরীত বাহুকে এই যে কোণের যে বিপরীত বাহু তাকে সংক্ষেপে বি বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু তাকে স অতিভুজকে তি এখন দেখো কোণ এখানে তাই নামকরণটা এখানে হয়েছে এবার যদি কোণটা এখানে থাকে দেখো কোণটা এখানে সমকোণ কোথায় এখানে নাম দাও ধরো পি কিউ আর যে কোনো কিছু আমরা দিতে পারি এখন দেখো কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু
এই বিপরীত বাহু কি এই বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে না এই বাহুর সাথে? এই বাহুর সাথে, তাহলে এটা হচ্ছে সন্নিহিত বাহু। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। ওকে, এবার আসো এসে কি, এই যে সাইন থেটা। সাইন থেটা এর কি বিতে, বিতে বিতে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু, আর তিতে হচ্ছে অতিভুজ। ওকে, এবার কস থেটা এর সতি, সতে হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর তিতে হচ্ছে অতিভুজ। তো বাকি রইল কে, ট্যান থেটা। ট্যান থেটার কি 20, বিতে বিপরীত বাহু, সতে সন্নিহিত বাহু। ঠিক আছে, এটা হলো সংক্ষিপ্ত। দেখো, যদি কখনো বাহু এই 20 থাকে তাহলে ট্যানের সূত্র দিয়েই করতে হবে। যদি বাহু এই দুইটা সন্নিহিত বাহুর অতিভুজ থাকে তাহলে কস দিয়েই করতে হবে। যদি বিপরীত বাহু আর অতিভুজ থাকে তাহলে সাইন দিয়েই করতে হবে। এসসিটির বিতিশতি 20। ঠিক আছে, তো এইটা একটু আমি তোমাদেরকে বলে দিলাম কি, এসসিটি এর বিতিশতি 20 অথবা সাইনের বিতি, কজের সতি, ট্যানের 20। এরাই তোমাকে বলে দিবে, এরাই বলে দিবে যে সাইনের সূত্র ছাড়া হবে না, কজের সূত্র ছাড়া হবে না, ট্যানের সূত্র ছাড়া হবে না। আর কোনটা কেন গ্রহণযোগ্য সেটা আমরা এখনই দেখব। আসো এক্সাম্পল করি। তো দেখ, তাহলে আগে একটু উন্নতি কোণ আসি। এটাকে মনে করো ভূরেখা, কি ভূরেখা অথবা ভূমির সমান্তরাল রেখা, যাই বলো। তাহলে এই ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু, ভূমির সমান্তরাল রেখার অথবা ভূরেখার উপরের কোনো বিন্দু ওই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তাইলে অবনতি কোণ কি, ভূরেখার বা ভূতলের নিচের কোনো বিন্দু ওই ভূতলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, এটা একদম সংক্ষেপে এবং ছোট করে। এখন আসো দেখো, এটা হচ্ছে গাছের উচ্চতা, হ্যাঁ, আর এটা হচ্ছে ছায়া। তো কি আছে, ইস্টু আকারে আছে না, অধ্যায় 11 আমরা দেখেছি ইস্টু আকারে থাকলে একটা সাধারণ রাশি ধরতে হয়। কি ধরতে হয়, সাধারণ রাশি ধরতে হয়। আসো দেওয়া আছে কি সেটা আগে লিখি। দেওয়া আছে গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত। কত, এখানে না লিখে এখানে লিখি √3:1। তো এদের জন্য একটা সাধারণ সাধারণ রাশি ধরতে হবে। সাধারণ রাশি মানে ধরো এখানেও ধরলাম আমরা এক্স, এখানেও ধরলাম এক্স, তাহলে 1x মানে শুধু এক্স, কারণ এটা ছাড়া আমরা এটাকে সলিউশন করা একদম মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা ধরি অনুপাতের সাধারণ রাশি, সাধারণ রাশি। আচ্ছা তোমরা কি বলতে পারো সাধারণ কথাটা কেন বলা হয়েছে? অর্থাৎ যেটা এখানেও থাকবে সেটা এখানেও থাকবে, সাধারণ। যেমন সবার চোখ আছে, এটা সাধারণ, তার মানে এখানেও এক্স ধরলাম এখানেও এক্স ধরলাম, তাহলে সাধারণ রাশি এক্স, তাহলে এটাকে এক্স দ্বারা গুণ, এটাকেও এক্স দ্বারা গুণ। তাহলে এবার উচ্চতা কি হলো, তাহলে সুতরাং গাছের উচ্চতা, হ্যাঁ গাছের উচ্চতা কি √3x, তাই না? এবং হ্যাঁ, এবং আরেকটা আছে না আমাদের ছায়ার দৈর্ঘ্য, কত 1x মানে শুধু এক্স। এখন বলছে উন্নতি কোণ। তো এই যে এটা ভূরেখার উপরের কোনো বিন্দু ওই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে, অর্থাৎ ACB সমান থিটা, এটার মান বের করব। এবার আমরা লিখলাম গাছের উন্নতি কোণ, যেহেতু ধরি একবার লিখছে আর লিখবো না, থিটা হলে
এইবার এইবার এবার এবার খেয়াল করো, কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। দেখো এই বাহুর কোনো মান নাই, এটা আমাদের আগেই বাদ আছে, এটা আর এটা। তাহলে কোণের বিপরীত দিকে যে বাহু বিপরীত বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহুর 20 সন্নিহিত বাহুর 20। তাহলে আগেই বলছি কিন্তু সাইন থেটা এর বিতি কস থেটা এর সতি ট্যান থেটা এর 20। তাহলে কি মিলছে? বিপরীত বাহু সন্নিহিত বাহু 20, শুধু এটা মিলছে। ট্যান ছাড়া কোনো সূত্র দিয়ে এটা করা যাবে না। তাহলে ট্যান থেটা, ট্যানের সূত্র হচ্ছে 20 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু কি? √3x, সন্নিহিত বাহু হচ্ছে শুধু x, বা ট্যান থেটা ইকুয়াল, দেখো তো এটা কাটা যায় কিনা, যায় তো, কি থাকে √3। তাহলে বা ট্যান থেটা, ট্যান কত ডিগ্রির মান? √3, ট্যান 60 ডিগ্রি। এইবার এই ট্যান বাদ দাও, হ্যাঁ, তো থাকে কি থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বলছে না উন্নতিকোণ কত ডিগ্রি? এখন তুমি যদি চাও লিখতে পারো উন্নতিকোণ 60 ডিগ্রি, অথবা এখানেই আনসার। ঠিক আছে, লিখতে পারো উন্নতিকোণ 60 ডিগ্রি। তো ক নাম্বার আমাদের শেষ। এখন দেখো খ নাম্বার অনেক অনেক সহজ। 1 নং চিত্র হতে এবি এর দৈর্ঘ্য বের করো। এবি কোনটা? এই যে উচ্চতা। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে কি সেটা একটু লেখো। এম এন সমান 1500 এবং এম প্রাইম এন প্রাইম সমান্তরাল এম এন। তো এটা আগে তুললাম, এই যে এইটুক দেওয়া আছে। এই চিত্রটা তোমরা এই সাইড দিয়ে অঙ্কন করবে, আমি এখান থেকে নেই, পরবর্তীতে এঁকে দিব। তো একটু খেয়াল করো, দেওয়া আছে এম এন এর মান কত, এম থেকে এন পর্যন্ত কত, 1500 মিটার, এবং এম প্রাইম এন প্রাইম কোনটা, এইটা, এম এন কোনটা, এইটা। তার মানে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হলে কি হয়? সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। কোথায় লিখে দেবো একটু রাফ মনে রাখবা, সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। এই যে এটা কিন্তু রাফ, সমান্তরাল হলে, হ্যাঁ, একান্তর কোণ সমান হয়, রাফ। হ্যাঁ, সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। তাহলে আমরা তো বলতেই পারি এইটা এটার একান্তর কোণ। তো একান্তর কোণ হইলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে এম প্রাইম এ এম, এম প্রাইম এ এম সমান, তাহলে এই কোণটার নাম কি? এ এ এম বি। এটা কোণ এ এম বি সমান কত ডিগ্রি? যেহেতু এটা 45, তাহলে এটাও 45। এখন দেখো তোমরা কি করবা, আগে এটা লিখবা, পরে এটা লিখবা, সমান 45 ডিগ্রি লিখবা। এবং আরেকটা একান্তর কোণ আছে না? আছে তো, বলো তো নাম কি? নাম হচ্ছে এন প্রাইম এ এন। এন প্রাইম এ এন সমান এ এন বি। এ এন বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এই যে সমান্তরাল, সমান্তরাল হলে কি হয়? একান্তর কোণ সমান হয়। তাহলে এটার একান্তর এটা, এইটার একান্তর এটা, এটা আমরা বের করে নিলাম। এখন যেটা করব, ধরি, আচ্ছা চিত্রটা একটু এখানে আঁকি, হ্যাঁ, বারবার ওই চিত্র নিতে ইচ্ছা করতেছে না। তো এই যে 45 ডিগ্রিতে ভূমি লম্ব সমান, আর 60 ডিগ্রিতে অবশ্যই লম্ব বড় ভূমি ছোট। তো এইখানে দেওয়া আছে কত? 45 ডিগ্রি, এখানে কত? 60 ডিগ্রি। তো এম এ এন প্রাইম এম বি এন, তাই না? তো দেখো এই থেকে
এইটুক পর্যন্ত এম থেকে এন পর্যন্ত মান হয়েছে 1500, মানে এই পুরাটুক 1500। এবার ধরি এবি, যার মান বের করব সেটা হচ্ছে এইচ, এই যেটা এইচ, আর এবং এই যে এমবি, অথবা এমবি না লিখে আমরা লিখি বিএম সমান হচ্ছে এক্স ধরলাম। তাহলে এটা কত, এটা কত, আসো একটু রাফ করে বের করি। টোটালটার নাম হচ্ছে কি এম এন, এম এন কয় ভাগ করছি, 2 ভাগ। প্রথমটার নাম হচ্ছে বিএম, বিএম প্লাস পরেরটার নাম হচ্ছে বিএন, বিএন, বা এম এন এর মান হচ্ছে 1500, বিএম, বিএম ধরছি এক্স প্লাস থাকে কি বিএন। তো এবার একটা কাজ করো, এলো 1500 প্লাস এক্স এর পাশে আসলে মাইনাস এক্স সমান কি বিএন। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি, সুতরাং বিএন সমান কত, 1500 মাইনাস এক্স। হ্যাঁ, 1500 মাইনাস এক্স। এখন যদি ওরা মিটার দেয় তোমরা মিটার লিখবা, ওরা সেন্টিমিটার দিলে তোমরা সেন্টিমিটার লিখবা। ওকে, পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 1500 মাইনাস এক্স। ওকে, আচ্ছা এবার এইবার খেয়াল করো, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। প্রথমে আমরা এই পাশের সমকোণী ত্রিভুজ নিব, পরে ওই পাশের। ত্রিকোণমিতিতে সব সমকোণী ত্রিভুজ দিয়ে কাজ। এখন আসো, এই যে সমকোণী ত্রিভুজটা আমরা নিব, এই যেটা দেখো তো কোন দুই বাহুর মান আমাদের আছে, এইটা আর এইটা। তো দেখো এই হচ্ছে কোণ, কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, কি হয় 20, তার মানে 20 কার, টেনের। 20 মানে টেনের, সাইনের বিতি কজের সতি টেনের 20, সাইনের বিতি কজের সতি টেনের 20, 20 কার, টেনের। টেন ছাড়া এটা করা যাবে না। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের নাম কি এবিএম, সমকোণী ত্রিভুজ। দেখছো বলছি না, ওরাই বলে দিবে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এ বি এম এ, টেন। কোণের নাম কি এ এম বি, এ এম বি। টেনের সূত্র কি 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে এ বি আর সন্নিহিত বাহু হচ্ছে বি এম, বা টেন এ বি এম এর মান কত, 45 ডিগ্রি, লিখলাম 45 ডিগ্রি। এ বির মান কত এইচ, বি এম এর মান কত এক্স, লিখে দিলাম, তাই না। এবার খেয়াল করো tan 45 ডিগ্রির মান কত, 1 সমান কি এইচ বাই এক্স, তাই না। এবার দেখো এটা নিচে আর গুণন আমরা করতে পারি কি না, পারি তো। সুতরাং 1 গুণ এইচ সমান এইচ, 1 গুণ এক্স হইছে এক্স, এটাকে দাও সমীকরণ 1 নং। তো এইবার একটু খেয়াল করো, দেখো এই পাশের ত্রিভুজটা আমরা বসানো, আমার এইখান থেকে আমরা কাজ করেছি। এখন আমরা এই পাশের ত্রিভুজটা কাজ করব। আবার দেখো এই যে কোণের বিপরীত দিকে যে বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু। তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু কি হয় 20, আবার টেনের সূত্র। তাহলে ত্রিভুজের নাম কি এ বি এন। আবার হ্যাঁ, আবার সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ কি এ বি এন এ, টেন। এবার আমরা ডিরেক্টলি ডিগ্রি লিখে দেব, কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে প্রথমবার কোণ লিখবা, দ্বিতীয়বার ডিগ্রি লিখে দিবা। টেনের সূত্র 20, বিপরীত বাহু সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে এ বি আর সন্নিহিত বাহু হচ্ছে বি এন, বি এন। ওকে, বা tan 60 ডিগ্রির মান কত, √3। এবি, এবি মানে হয়েছে এইচ, আর বিএন এর মান কত, এই যে খেয়াল করো বিএন, এই যে এখানে বের করছিলাম। হ্যাঁ, 1500 মাইনাস এক্স, 1500 মাইনাস এক্স মানে 1500 মাইনাস এক্স। তো দেখো তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আর গুণন। এটা নিচে 1 আছে না নাই, আছে তো। এবার আসো 1 গুণ এইচ, এইচ সমান
এই 1 দ্বারা এইচকে গুণ করলাম, এই √3 দ্বারা এটাকে গুণ, √3 দ্বারা এটাকে গুণ, √3 গুণ 1500, তাহলে 1500 √3 মাইনাস √3 গুণ x হচ্ছে √3x। ওকে, এটা আসলে এখানে শেষ করে দেই। এই হচ্ছে আমাদের h ইকুয়াল আমাদের হচ্ছে 1500 √3। হ্যাঁ, এটা কিন্তু রাফ, মাইনাস কি আছে √3, কি আছে x, x এর মান হচ্ছে h, এই যে h বা h, এটা মাইনাস এপাশে আসলে প্লাস √3h সমান কি, হ্যাঁ 1500 √3। এবার খেয়াল করো তো h কমন যায় কি না, h কমন যায়, তো h এর মধ্যে যায় একবার, প্লাস h কাটা যায়, থাকে কি √3, ঠিক আছে, সমান কি, হ্যাঁ 1500 √3। তোমরা এখানে একটু কাজ করতে পারো, অনের চাইতে যেহেতু √3 বড়, আমরা চাইলে সেটা আগে লিখতে পারি, বা h ইকুয়াল টু h 1500 √3, এটা আছে গুণে চলে আসবে ভাগে, তাহলে 1 না লিখে আগে √3 লিখলাম, √3 প্লাস 1। এখন ক্যালকুলেটরকে দাও, আসলে মূল নিয়মটা কি জানো, আগে রুটকে উঠানো, বিপরীতকরণ করলে আরো 4-5 লাইন বেড়ে যাবে, দরকার নেই, এমনি বড় হয়ে গেছে আর বড় করার দরকার নেই। হ্যাঁ, এখানেই ক্যালকুলেটরে করবা, কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমে ক্যালকুলেটরে লিখবা 1500 ভাগ ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু দুইটা অংশ আছে আগে লিখবা ফার্স্ট ব্র্যাকেট √3, তারপরে প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে দিব ইকুয়াল। হ্যাঁ, তোমার আসছে কত, 549.38, তাই না? আচ্ছা, এখানে আমাদের আরেকটু কাজ আছে, 1500 √3। হ্যাঁ, আমাদের হয়েছে, হ্যাঁ 1500 √3 ভাগ ফার্স্ট ব্র্যাকেট √3 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তো 950.961, তাহলে 1 লেখার দরকার নেই, 96 পর্যন্ত আমরা লিখব। তাহলে কত আসলো, সুতরাং h ইকুয়াল টু 950.96, হ্যাঁ মিটার, পরে দিবা হচ্ছে প্রায়, এই যে প্রায়টা কিন্তু লিখতেই হবে। তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার, যারা স্ক্রিনশট নিতে চাও নাও। এটা হচ্ছে প্রথমে, হ্যাঁ এরপরে হচ্ছে এটা শেষের অংশ। ওকে, তো চলো আমরা গ নাম্বারে চলে যাই। তো গ নাম্বার খুবই 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 সহজ, ইনশাআল্লাহ একটু খেয়াল করলেই বুঝতে পারো। 2 নং চিত্র হতে পিকিউ খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। এই যে পিকিউ মানে সম্পূর্ণ খুঁটিটির উচ্চতা, এখানে আমাদের কোণ দেওয়া আছে, আর এটা হচ্ছে 15 মিটার, চিত্র 2। ওকে 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 ওকে, আমরা চিত্রটা একটু এঁকে নিলাম। হ্যাঁ, তো পিকিউ কোনটা, এই যে পিকিউ হচ্ছে আমাদের এই পুরাটুক, তাই না? তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ উচ্চতা, উচ্চতাকে আমরা হাইট দ্বারা প্রকাশ করি, তাই না? তো ঠিক আছে, তাহলে লেখা শুরু করো। হ্যাঁ, ধরি খুঁটিটির উচ্চতা পিকিউ সমান এইচ, যেহেতু সবগুলা মিটারে আছে, তাই না? হ্যাঁ মিটার বলছে, উচ্চতা নির্ণয় করো দৈর্ঘ্য, হ্যাঁ মিটার আছে, এইচ মিটার, এইচ উচ্চতা এইচ মিটার ধরলাম। আর এই যে এইটুক, এইখান থেকে এই যে এইটুক, এটাকে ধরলাম আমরা, এর আগে এক্স ধরেছিলাম, যেহেতু খ নাম্বারে এক্স ব্যবহার করছি তাই এখানে ওয়াই ব্যবহার করলাম, তোমরা চাইলে জেড ব্যবহার করতে পারো। হ্যাঁ, এবং এটা কি কিউ আর ইকুয়াল টু ওয়াই। এখন খেয়াল করো তো, তাইলে পি আর, দেখো এইটাই তো, এটা
পি আর এই অংশটা ভেঙে আর এস এই অংশটা পড়ছে, তার মানে পি আর যতটুক আর এস ততটুক। একটু রাফ করি, আসো। পুরো অংশটার নাম কি? পি পি কিউ সমান পি কিউ দুইটা অংশে ভাগ হয়েছে। প্রথম অংশের নাম হচ্ছে পি আর, দ্বিতীয় অংশের নাম হচ্ছে আর কিউ। বা দেখো তো পি আর সরি পি কিউ এর মান কত? এইচ। পি আর এর কোনো মান নাই, হ্যাঁ। আর কিউ মানে এটা সমান হচ্ছে ওয়াই, তাইলে ওয়াইকে এপাশে পাঠিয়ে দাও। এইচ প্লাস ওয়াই এপাশে আসলে মাইনাস ওয়াই সমান কি? পি আর। তাহলে এটার মান আমরা পেয়ে গেছি এইচ মাইনাস ওয়াই। এইটাই ভেঙে কিন্তু এখানে পড়ছে, তার মানে এটাও এইচ মাইনাস ওয়াই। কিভাবে? এই জন্য আমি একটু রাফ করে দেখাই দিলাম, কারণ সবাই এই জায়গাটা একটু প্রবলেম ফিল করে, যাতে কোনো প্রবলেমই না হয়। আলহামদুলিল্লাহ সেটা চেষ্টা করেছি। এবার এই যে তোমার আর এস আর এস আর এস মানে এটা। আর এস কার সমান? পি আর এর সমান। পি আর, তো পি আর এর মান কত? এইচ মাইনাস ওয়াই। একটু যেহেতু মিটার দিছি তাই দিয়ে দিলাম মিটার। এখন দেখো এটার মাপ কিন্তু তারা বলে দিছে, পরিমাপ কত? 15 মিটার। তাহলে এটা কি বলো তো? এস কিউ ইকুয়াল টু 15 মিটার। এখন দেখো সব বর্ণনা হয়ে গেছে, কিন্তু কোণের বর্ণনাটা বাকি রয়েছে। এখন কোণের পরিচয় দাও। এস আর কিউ এবং কোণ এস আর কিউ সমান কত? 60 ডিগ্রি। ব্যাস, ওকে। এখন আমরা সূত্র নিব। দেখো এইবার এখানে আসার পরে সবাই প্রশ্ন করবে যে আমরা তো এতক্ষণ দেখেছি যে সাইনের বিতি, কজের সতি, ট্যানের বিষ, দুই বাহু দরকার। এখানে কিন্তু তিনটাই দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। ফার্স্ট আমরা নামকরণ করি কিভাবে? কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সেটি হচ্ছে সন্নিহিত বাহু। সমকোণের যে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, এটা অতিভুজ। এখন প্রশ্ন হইল, দেখো সব তোমার হাতের কাছে, সব দেখো তো। এইচ এর মান জানো? জানো না। এক্স এর মান জানো? জানো না। সরি, এটা হইছে ওয়াই। এইচ এর মান জানি না, ওয়াই এর মান জানি না, ওয়াই এর মান জানি না, কিন্তু এটার মান জানি। এখানে অজানা রাশি কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। দুইটা অজানা রাশি আগে নিবে না, তাহলেই তো তোমার হয়ে গেল। একটা জানা একটা অজানা, তাহলে এটা জানা এটা অজানা, এটা জানা এটা অজানা। তাহলে জানা হচ্ছে বিপরীত বাহু, অজানা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহুর বিষ, সন্নিহিত বাহুর সব বিষ। বিষ কার? ট্যানের। সাইনের বিতি, কজের সতি, ট্যানের বিষ। তাহলে ত্রিভুজ কি লিখবো বলো? কিউ এস আর না কিউ আর এস? কিউ আর এস লিখলাম। কিউ আর এস সমকোণী ত্রিভুজে কি? ট্যান। কোণের নাম কি রাখছিলাম? এস আর কিউ। এস আর কিউ, কোনো পরিবর্তন হইলে অসুবিধা নাই। ট্যানের সূত্র 20। তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে এস কিউ, সন্নিহিত বাহু হচ্ছে, হ্যাঁ কিউ আর লিখছিলাম না আর কিউ লিখছিলাম? এখানে একটু দেখি, কিউ আর। খেয়াল করো এবার। বা ট্যান, এটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এস কিউ 15। কিউ আর হচ্ছে ওয়াই, এ হচ্ছে ওয়াই। বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান কি? 15/y। এটা নিচে একটা এক আছে না? নাই আছে তো। তো এর মান বের করো। আমরা কিন্তু একসাথে একান্তরকরণ করে দিতে পারি, তোমাদের হয়তো ঝামেলা মনে হইতে পারে তাই দিলাম না। √3 গুণ y, √3y। 1 গুণ 15 হচ্ছে 15। সুতরাং √3 আছে গুণে, চলে যাবে কোথায়? ভাগে। হ্যাঁ, তো এবার এটা যদি ক্যালকুলেটরে দাও, অটোমেটিক যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার 5√3। এখন বলতে পারো কিভাবে? একটু খেয়াল করো।
এই রাফটা কোথায় দেখাই? এই যেখানে ধরো, হ্যাঁ, 15/√3। নিয়ম হচ্ছে নিচের অংশে রুট থাকবে না, তাহলে নিচে নাও একটা √3, উপরে নাও একটা, নিচে এই যে 15√3, নিচে √3 কাটার জন্য উপরেও একটা নিলাম, নিচেও একটা নিলাম। এই 15/√3 তো আগেই ছিল, দেখো এখন উপরে একটা নিলাম, নিচে একটা নিলাম। এখন কি হলো, উপরে হচ্ছে 15√3 আর √3 গুণ √3 শুধু 3, তাহলে 3 15-এর মধ্যে যায় 5 টাইমস, মানে 5 বার 5√3, 5√3। ওকে, এটা রাফ, এত কিছু তো এটা ক্যালকুলেটর দিলে চলে আসবে, এটা আসলে একদম খুব সিম্পল বিষয়। তো y এর মান পেয়েছে, এটা দিলাম আমরা 1 নং। এইবার তোমার হাতে এবার দুইটা অপশন, এখন এই বাহু সূত্র নিতে পারো, এই বাহু সূত্র নিতে পারো। আমরা এই বাহু আর এই বাহু নিব, কারণ এটার মান আমরা ডিরেক্টলি জানি, এখানে y এর মানও জানি। তুমি যদি এই বাহু নাও, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, বিপরীত বাহুর বি, অতিভুজের তে, বিতি সাইন, বিতি কার সাইনের। আবার হ্যাঁ, ত্রিভুজ কিউ আর এস, এস এ, হ্যাঁ, এস সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, ত্রিভুজে সাইন কত ডিগ্রি? 6 ডিগ্রি। সাইনের সূত্র বিতি, বিপরীত বাহু বা অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে এস কিউ অথবা কিউএস। কি লিখছি উপরে? এস কিউ লিখছি, তাই এখানেও লিখলাম, কিউএস লিখলে বেশি ভালো হইতো। আর এটা হচ্ছে এস আর, এস আর। ওকে, এইবার দেখো সাইন 6 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2, আর এটার মান হচ্ছে তোমার কত? 15। আর এস আর এর মান হচ্ছে h মাইনাস ওয়াই, h মাইনাস ওয়াই। বা এবার গুণ করো তো, √3 গুণ h √3h মাইনাস √3 গুণ y √3y সমান 2 গুণ 15 30। আবার দেখো আর গুণন, এই √3 দ্বারা h কেও গুণ, √3 দ্বারা y কেও গুণ, √3 দ্বারা h কেও গুণ, √3 দ্বারা y কেও গুণ, √3 গুণ h √3h মাইনাস √3 গুণ y √3y। এবার 2 দ্বারা 15 কে গুণ, 2 গুণ 15 30। বা এখন খেয়াল করো, আমরা কি বের করতে চাই? কি বের করতে চাই? h এর মান বের করতে চাই। তাহলে √3y এখানে রইল, তাই না? মাইনাস √3 এই যে y, এই y এর মানটা কত? এই y এর মান হচ্ছে 5√3 ইন্টু 5√3 ইকুয়াল টু কি? 30। দেখো উপরের অংশ কিন্তু রাফ, হ্যাঁ, বা √3h মাইনাস এ হচ্ছে 5। দেখো √3 ইন্টু √3 মানে √3 হোল স্কোয়ার, মানে শুধু 3 ইকুয়াল কি 30 বা 30, বা √3h মাইনাস 3 পাশে 15, তাই না, সমান হচ্ছে 30। বা বা √3h সমান মাইনাস 15 এপাশে আসলে প্লাস 15, মাইনাস 15 এপাশে আসলে প্লাস 15, বা h ইকুয়াল টু, দেখো √3 আছে গুণে, চলে আসছে ভাগে, 30 যোগ 15 45। এবার ক্যালকুলেটরকে দিয়ে দাও, আর ঝামেলা করো না। তো ক্যালকুলেটর যদি আমরা দেই 45 ভাগ √3, হ্যাঁ, 25.98, হ্যাঁ, 25.98 মিটার। অবশ্যই লিখবা হচ্ছে তোমার প্রায়, এটা আমাদের কি আনসার, ঠিক আছে। এখন আমাদের নেক্সট প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024। তো এখন খেয়াল করো, ক নাম্বার বলছে কোসেক এবিসি এর মান নির্ণয় করো। আসলে অত্যাধিক পরিমাণ সহজ। ক নাম্বার, তো একটু খেয়াল করো কি দেওয়া আছে, কোন এবিসি, এ বি সি, এটা আসলে 60 ডিগ্রি ছিল না, আমি লিখে দিচ্ছি, মূলত এই মানটা দেওয়া আছে এটা। তো এইটা যদি এইখানে নিয়ে আসতে চাই, আমাদের কি করতে হবে?
তো এখানে একটু খেয়াল করো, দেওয়া আছে, হ্যাঁ দেখো দেওয়া আছে, মানে খুবই সহজ হয়ে যাবে। দেওয়া ছিল বি এ ই, হ্যাঁ বি এ ই কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা কিন্তু দেওয়া আছে, এটা আমি লিখে ফেলছি আর কি। হ্যাঁ, তো দেখো এই কোণটা এখানে আসবে কোন শর্তে, আমরা জানি একান্তর কোণ সমান, তাহলে এইটা যদি এখানে আসতে হয় তাহলে আমাদের দেখাইতে হবে যে একান্তর, একান্তর কখন হয়, যদি দুইটা রেখা সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি এই রেখার নাম কি ইএফ, সমান্তরাল এই রেখার নাম কি বিডি। সুতরাং কোণ বিএই সমান কোণ এ বি সি ইকুয়াল কি 60 ডিগ্রি। তাহলে কি দুইটা রেখা সমান্তরাল হইলে একান্তর কোণ সমান হয়। তাহলে এবার আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা বের করে ফেলি। আমাদের বলছে কোসেক কোণ এ বি সি, তাহলে এ হচ্ছে আমাদের কোসেক, কোসেক মানে কোসেকেন্ড, হ্যাঁ কোসেকের পুরো নাম হচ্ছে কোসেকেন্ড, কোসেকেন্ড। তাহলে এবিসির মান কত, কোণ এবিসির মান হচ্ছে 60 ডিগ্রি। তো এখন তোমরা জানো সাইন 60 ডিগ্রিকে উল্টা করলে কোসেক পাওয়া যায়, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা হবে 2/√3। এটাই আমাদের আনসার। এখন কেউ যদি আলাদা সাজিয়ে লিখতে চাও লিখতে পারো, ইটস ওকে। তো এখন খেয়াল করো কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। আমাদের দেওয়া আছে কি চিত্রে, ইএফ সমান্তরাল বিডি আর এসি সমান 16। কি বলছে, ত্রিভুজ এবিসি, এই যে এবিসি এ বি সি, এটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা আসো আমরা চিত্রটা এঁকে নেই আর ক্ষেত্রফলটা বের করে ফেলি। এই যে কি দেওয়া আছে, ইএফ সমান্তরাল বিডি এবং এসি ইকুয়াল টু 16 মিটার। এখন দেখো যেহেতু এটা সমান্তরাল তাহলে একান্তর কোণ সমান, তাহলে আমরা কি বলতে পারি, বিএই কোণ বিএই সমান কোণ এবিসি কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে তাহলে 60 ডিগ্রি চলে আসলো। বলছে কি এসি 16 মিটার, এই যে তাহলে এটা আমাদের বের করতে হবে, তাই না। তো দেখো তো কোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু, তাহলে কি হলো 20, ম্যাক্সিমাম অঙ্কই 20 বেশিই হয় দেখি। তাহলে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, হ্যাঁ থেকে পাই কি পাই, tan কোণ এ বি সি, ট্যানের সূত্র হচ্ছে 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে এসি আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি বা tan। এ বি সির মান কত, 60 ডিগ্রি, এসির মান হচ্ছে 16 আর বিসির মান আমরা বের করব। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর এটা হচ্ছে 16 আর নিচে হচ্ছে বিসি। তো এটার নিচে কি আছে, 1 আছে। এবার একটু কাজ করো, √3 গুণ বিসি, √3 বিসি 1 গুণ 16 হচ্ছে 16 বা এই যে বিসি, √3 আছে গুণে চলে আসবে কোথায়, ভাগে, √3/বিসি। ওকে, এইবার সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাই না, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এসি বর্গ মিটার, তাই না। তো এবার একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের হাফ, বিসির মান কত 16/√3, এসি কত, এসি হচ্ছে তোমার 16। তো এবার খেয়াল করো, আমরা যদি একটু কাটাকাটি করি, 2 16-র মধ্যে যায় 8 বার, তাহলে নিচে থাকে হচ্ছে √3, 8 16 কত, 8 16 128, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার, হ্যাঁ বর্গ মিটার। তাহলে 128কে √3 দ্বারা ভাগ করব, হ্যাঁ ভাগ √3, হ্যাঁ কত হচ্ছে 73.900, এটা লাগবে না, তো কত 73
0.9, হ্যাঁ, বর্গ মিটার, তারপর হচ্ছে কি প্রায়, আনসার। ঠিক আছে, তাহলে গ নাম্বার কি বলছে, ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, তো কি কি দেওয়া আছে সেটা আগে একটু লিখলাম, তোমরা এখানে চিত্রটা অঙ্কন করবা, আমি এটা থেকেই করাই দিব। তো দেখো কি দেওয়া আছে, EF সমান্তরাল BD, AC সমান 16, আর হচ্ছে তোমার DAF ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এখন আমরা কি জানি, একান্তর কোণ সমান, তাহলে এটা এটা একান্তর কোণ, তাহলে একান্তর কোণটা কি, তাহলে সুতরাং DAF সমান কি ADC সমান কত, সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি একান্তর কোণ সমান। তো এই এসির মান কত, এসির মান হচ্ছে 16, তাহলে এটার মান দেওয়া আছে, আমরা এইটা আর এইটা, এই বাহু আর এই বাহু বের করলে আমাদের কাজ শেষ। আসলে এখান থেকে হচ্ছে না, চিত্রটা আঁকাই লাগতেছে, চিত্রটা একটু না আঁকলে আসলে বারবার অন্য পেজে যাওয়াটা একটু মুশকিল। ছোট করে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে EAF BC, এটা হচ্ছে D30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 16। তো এখান থেকে আমরা কাজটা করে ফেলবো। আমাদের এই বাহুর মান দেওয়া আছে, আমরা শুধু এই বাহু আর এই বাহুর মান বের করব। এখন দেখো কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, এই বিপরীত বাহু এটার সাথে সমকোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে প্রথমে বিপরীত বাহুর 20, সন্নিহিত বাহুর 20, 10, তার মানে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ACD থেকে পাই, ACD থেকে পাই কি 10, নাম কি কোণের, ADC, ADC, 10 এর সূত্র 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে AC আর সন্নিহিত বাহু হচ্ছে CD। ওকে, বা 10, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, এসির মান হচ্ছে 16 আর সিডির মান আমরা বের করব। 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান 16/CD। এবার গুণ করো, 1 গুণ সিডি হচ্ছে সিডি, 16 গুণ √3 16√3, তাহলে এটার মান পেয়ে গেছি 16√3 বা 16√3। এইবার এই বাহু আর এই বাহু বসাবো, এটাও বসাইতে পারি, বিপরীত বাহুর বি অতিভুজের ত্রিভুতি সাইন, আবার সাইন 30 ডিগ্রি সমান কি বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এ ডি, বা সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, এসির মান 16, এডির মান আমরা বের করব। সুতরাং 1 গুণ এডি, এডি 2 গুণ 16 কত, 32, তাহলে এডির মান আমরা পেয়ে গেছি কত, 32। এখন আমাদের কাজটা করলেই হয়ে গেছে। সুতরাং ত্রিভুজ ACD এর পরিসীমা, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, প্রথম হচ্ছে AC প্লাস পরে হচ্ছে CD, পরে হচ্ছে AD। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিটার। এরপরে দেখো এসির মান কত, 16, সিডির মান কত, 16√3, এডির মান কত, 32, তারপরে কি মিটার। ওকে, তো এইবার এটার কাজটা করে দাও। প্রথম হচ্ছে 16 যোগ 16√3 যোগ 32 সমান 75.71। ওকে, পরে লিখব কি মিটার প্রায়।